كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়ুন সবাই বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है डर नहीं कुछ गम नहीं है जब खुदा रहमान है बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বল্প যশোদল নোয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, আমার সম্মুখপানে অবস্থানরত সর্বস্তরের দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার পর্দার আড়ালে বসে কথা শুনছেন পর্দানিশীন মা এবং বোনেরা, আমরা আলোচনার শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি। আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, সুন্দর রেখে জান্নাতের এই বাগানে চমৎকার একটি আয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মন থেকে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম, তার চেয়েও অনেক অনেক বেশি দুরুদ এবং সালামের হাদিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফে বর্ষিত হোক। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আপনাদেরকে আন্তরিক
মুবারক জ্ঞাপন করছি। আপনারা যারা এত ঠান্ডার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই কোরবানিকে, এই প্রচেষ্টাকে, এই মেহনতকে দুনিয়ার সর্বাঙ্গীন কল্যাণ, আখেরাতের নাজাতের জন্য, আখেরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। সকলে পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজরানে মজলিস, মনে হয় আমার আলোচনার সময়টা এখন ছিল না। যদি গতানুগতিক আলোচনা করতাম তাহলে হয়তো এশার নামাজের পরেই দেওয়া হতো, কিন্তু আমার এই যে লেখা হয় ডায়েরি, ভুলে আসলে দুইটা ডেট দুই দিনে লেখা হয়েছে। যেমন শাহিন ভাই আমাকে ফোন দিয়ে বলছেন 2 তারিখ, আমি এটা 2 তারিখে লিখছি। করিমগঞ্জ থেকে যখন বলছে তখন এটা 3 তারিখ লিখছি, 2 এর জায়গায় 3 লিখছি। তো এই জন্য আসলে একটু এলোমেলো হয়ে গিয়েছে। আমি আয়োজক বৃন্দ যারা আছেন, আমি সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। এই জন্য যে শিডিউলটা হয়তো আপনাদের মন মতো হয় নাই, তারপরেও এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা ফ্রি আছেন যদি অল্প সময় আলোচনা শোনেন হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বাঙ্গীন কল্যাণ দান করবে বলে আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় বিষয় এলোফাতারে লম্বা ভূমিকা না রেখে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করছি এভাবে যে আমরা এখানে যারা আছি, পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ পাকের বান্দা, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ পাকের বান্দা কিনা বলেন? আমরা কার বান্দা? আল্লাহ পাকের বান্দা আমরা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আমরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর বান্দা আর রাসূলের উম্মত। এই দুইটা বিষয় চূড়ান্ত সত্য। যেমন ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আমাদের দৈনন্দিন জীবনে, সাপ্তাহিক জীবনে, মাসিক জীবনে, পুরো হায়াতের মধ্যে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে কিছু বিধিবিধান, কিছু নিয়ম নীতি, কিছু আদেশ এবং নিষেধ আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে আছে কি নাই বলেন? আছে। আল্লাহর বান্দা হিসাবে, রাসূলের উম্মত হিসাবে আমাদের কিছু বিধান আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আছে। বিধান হলো 2 প্রকার। কিছু বিষয়, কিছু বিধান, কিছু আহকামাত যেটা আমাদেরকে করতেই হবে, ছাড়ার কোনো অবকাশ নেই। যেমন আমাদের নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? এখানে আপনারা যারা আছেন, শাহিন ভাই ছাড়া বাকি কি সবাই পুরুষ না মহিলা? হ্যাঁ, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে যে নামাজ, যে বিধানটা, এটা আমাদেরকে ফরজ হওয়ার পরে, বালেগ হওয়ার পরে, নারী হোক পুরুষ হোক, আমাদের ছাড়ার কোনো অবকাশ আছে? ছাড়ার কোনো অবকাশ নেই। কিছু বিধান আমাদেরকে করতেই হবে, নামাজ আদায় করতেই হবে, রোজা ফরজ হলে আমাদেরকে রাখতেই হবে, টাকা থাকলে, ধনী হলে আমাদেরকে হজ করতেই হবে, টাকা হলে, ধন হলে আমাদেরকে যাকাত দিতেই হবে, বালেগা মহিলা হলে পর্দা করতেই হবে। এই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো আপোষ নেই। আল্লাহর পক্ষ থেকে কিছু বিধান যেগুলো আমাদেরকে করতেই হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এবং আল্লাহর পক্ষ থেকে কিছু বিধান, কিছু আহকামাত, কিছু নিয়ম, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্পিত কিছু দায়িত্ব যেটা আমাদের করার কোনো অবকাশ নেই, যেটা আমাদেরকে ছাড়তেই হবে। এর মধ্যে 1 নম্বরে হলো সুদ, আমাদেরকে ছাড়তেই হবে, ঠিক কিনা বলেন? ঘুষ আমাদেরকে ছাড়তেই হবে, মিথ্যা ছাড়তেই হবে, মিথ্যা বলার কোনো অবকাশ নেই। লাআনাহুল্লাহু আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ তাআলার লানত। জোরে বলুন নাউজুবিল্লাহ। জিনা আমাদেরকে ছাড়তেই হবে এবং হারাম জীবিকা, হারাম টাকা উপার্জন আমাদেরকে ছাড়তেই হবে। এটা ধরার, এটা উপার্জন করার আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো বিধান নেই, আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো অবকাশ নেই, বরং এটা আমাদেরকে ছাড়তেই হবে। সকলে আওয়াজ করে বলুন ঠিক কিনা? এখন কিছু বিধান আমাদেরকে করতে হবে, কিছু বিধান আমাদেরকে ছাড়তে হবে। এর মধ্যে একটা বিধান হলো
হালাল উপার্জন করা, হালাল উপার্জন করা আর হারাম বর্জন করা। হালাল হালাল আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদেরকে পর্যন্ত হালাল খাবার খাওয়ার কথা বলেছেন। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহার রুসুল, ও নবী, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র খাবার, হালাল খাবার ভক্ষণ করুন। বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবারের কথা বলেছেন। নবীদেরকে যেমন আল্লাহ তাআলা হালাল খাবারের কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা আমি আর আপনি যারা মুমিন মুসলমান, আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খাবারের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল মুমিন কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ প্রদত্ত যে রিজিক তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, এর মধ্যে পবিত্র যেটা, হালাল যেটা, বৈধ যেটা, এই খাবার তোমরা ভক্ষণ করবে। হারাম খাবার ভক্ষণ করার, হারাম উপার্জন করার কোনো অবকাশ আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো মুমিনদেরকে আমি দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা এটা পেলাম, আমরা আল্লাহর বান্দা হিসেবে, রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের কিছু বিধিবিধান মানতে হবে। এর মধ্যে একটা বিধান হলো হালাল জীবিকা নির্বাহ করা, হালাল খাবার ভক্ষণ করা। এটা রাসূলকে আল্লাহ যেমন নির্দেশ করেছেন, সমস্ত পৃথিবী সারা কায়নাতের সমস্ত মুমিন পুরুষ এবং মহিলাদেরকেও এই রাসূলের বিধানটা আমাদেরকেও আল্লাহ তাআলা করেছেন। এটা বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার ভক্ষণ করবে, পবিত্র খাবার ভক্ষণ করবে। সাবধান, অপবিত্র হারাম খাবার তোমরা খেতে পারবে না, কারণ হারাম খাবার হলো আগুন। আর যেই আগুন মানুষের পেটের মধ্যে প্রবেশ করে, এটা সে পেটটাকে কেমন যেন জাহান্নাম বানিয়ে নিল। দুনিয়াতে থেকেই ওই ব্যক্তি অপবিত্র হয়ে গেল, মৃত্যুর পরে সোজা ওই ব্যক্তি জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি হালাল খান, হালাল খাওয়ার পরে ওয়া'মালু সলিহা, খাওয়ার পরে আপনি ইবাদত করুন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ প্রথমে এই কথা বলেন নাই, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন নাই। বরং আল্লাহ নবীকে বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল, ও নবী, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি হালাল খাবার ভক্ষণ করুন, হালাল খাবার গ্রহণ করুন। ওয়া'মালু সলিহা, খাবার যখন হালাল হবে আপনি তারপরে নেক আমল করুন। সুবহানাল্লাহ। নেক আমল যেমন ব্যক্তিকে সুন্দর করে, নেক আমল বাংলাদেশ সারা পৃথিবীর অর্থনীতিকে সুন্দর করবে, পৃথিবীর সমাজকে সুন্দর করবে, জাতিকে সুন্দর করবে, সভ্য করবে, পরিবর্তন করবে। যেই জাতি, যেই সমাজ হালাল জীবিকা নির্বাহ করবে, হারামকে বর্জন করবে, আল্লাহ ওই ব্যক্তিকে সুন্দর করবেন, পরিবারকে সুন্দর করবেন, সমাজকে সুন্দর করবেন। দেশের লোকেরা যদি হারামকে বর্জন করে, হালালকে ধারণ করে, লালন করে, উপার্জন করে, এই দেশটাকে আল্লাহ তাআলা জান্নাতের একটা মহল, জান্নাতের পরিবেশ দেশের মধ্যে আল্লাহ কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক পবিত্র বস্তু ছাড়া, পবিত্র কিছু ছাড়া অপবিত্র কোনো বস্তুকে আল্লাহ পাক কবুল করবেন না। বান্দা যখন হারাম টাকা দিয়ে, হারাম টাকা নিয়ে, বান্দা হারাম টাকা নিয়ে যখন, বান্দা হারাম টাকা দিয়ে যখন হজে যাই আর বাইতুল্লাহ তওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহর পক্ষ থেকে রিপ্লাই আসে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার জন্য কোনো হাজিরি নেই, কোনো উপস্থিতি নেই, এবং তোমার জন্য কোনো কল্যাণ নেই। ওই ব্যক্তির হজ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না। যেই ব্যক্তি হারাম টাকা দিয়ে হজে যায়, যেই ব্যক্তি হারাম খেয়ে রোজা রাখে, তার রোজা কবুল হয় না। যেই ব্যক্তি হারাম টাকার খাবার খেয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, ওই ব্যক্তির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। মর্মে একটা লম্বা হাদিস
সুম্মা যুকিরার রাজুল। রাসূলুল্লাহ লম্বা কাহিনী বলছেন, লম্বা কাহিনী বলে তিনি এই কথা বলছেন, সুম্মা যুকিরার রাজুল, এক ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলছে যে সে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই ব্যক্তি অনেক লম্বা অনেক দূর থেকে সফর করে আসলো, আকবার, তার চুলগুলো এলোমেলো, তার পরনের কাপড় শরীর ধুলিমলিন, তার চুল এলোমেলো, কাপড়গুলো ধুলিমলিন। সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লম্বা সফর করে এসে হাত উত্তোলন করে ইয়া রব ইয়া রব ইয়া রব, আয় আল্লাহ, আমার এই মুসিবত, আমার এই সমস্যা, আমার এই দূর হালত, এই কথা বলে বলে রব রব ডেকে ডেকে আকাশের দিকে মুখ উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। রাসূল লম্বা হাদিস বলে বলছেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাকান্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহর রাসূল লম্বা একটা হাদিস বললেন, এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসলো, তার চুলগুলো উস্কো খুস্কো, তার চেহারার মধ্যে ধুলিমলিন, তার প্রয়োজন রয়েছে, তার পেরেশান অবস্থায় চেহারা আকাশের দিকে উত্তোলন করে রব রব বলে দোয়া করছেন। কিন্তু আল্লাহর হাবিব বলে মাতআমুহু হারাম, সে যা বক্ষণ করেছে তা হারাম খেয়েছে, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করেছে তা হারাম খেয়েছে, ওয়া মালবাসুহু হারাম, যা যে সে পরিধান করেছে তা হারাম টাকার ক্রয় করা কিনা, তার খাবার, তার পানীয়, তার খাদ্য সব কিছু হারাম টাকার। ফাকান্না ইস্তাজাবু লিযালিক, তাহলে রব তার দোয়া কিভাবে কবুল করবে? সব তার এরকম হারাম টাকার। আপনি মুসিবতের মধ্যে পড়েছেন, মনে করেন মিথ্যা মামলায় ফেসে গিয়েছেন, বা সামাজিক কোনো কূটনীতির রসাতলে পড়েছেন, অথবা অসুস্থ হয়েছে, অথবা আপনি বড় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু আপনার হারামের মাধ্যমে আপনার পোশাক পরিচ্ছদ, আপনার শরীর গঠিত হয়েছে, মুসিবতের মধ্যে পড়ে চোখ দিয়ে পানি পড়ছে, পানি শুকিয়ে গিয়েছে, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর ইয়া রব ইয়া রব, আয় আল্লাহ আয় আল্লাহ, আমি তো মুসিবতের মধ্যে আছি, পেরেশানির মধ্যে আছি, আমাকে তো মানুষ মুসিবতের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, রোগ থেকে মুক্তি দান করুন, সমস্যা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলবেন, মাতআমুহু হারাম, তুই যা খেয়েছিস হারাম টাকার, মালবাসুহু হারাম, যা পরেছিস হারাম টাকার, ওয়া মাশরাবুহু হারাম, যা পান করেছিস হারাম টাকার। ফাকান্না ইস্তাজাবু লিযালিক, সব কিছু হারাম হওয়ার পরে আমি মালিক হারাম খোরের কোনো চাওয়া, হারাম খোরের কোনো দাবি, হারাম খোরের কোনো দোয়া আমি রব্বুল আলামিন কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আজকে এই মজলিসে আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল আমার আলোচনার শেষে দিয়ে যাব ইনশাআল্লাহ। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আপনি খুব বেশি তাহাজ্জুদ পড়তে পারেন না, আপনি খুব বেশি দান সদকা করতে পারেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর যাকাত ফরজ হলে আপনি শুধু যাকাতটাই আদায় করেন, কিন্তু আপনার উপার্জন হালাল, আপনি যা ক্রয় করেন হালাল, আপনি যা পান করেন হালাল, আপনি যে পোশাক পরেন হালাল টাকার কিনা, হালাল পোশাক কাপড় পরে হালাল খাবার খেয়ে যখন বান্দা একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ 70 বার বলে, বান্দা হে লাব্বাইক, ও বান্দা আমি তোমার সম্মুখে হাজির আছি, আমি তোমার চাওয়া প্রয়োজন মেটাতে আমি উপস্থিত, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরাম, হালাল টাকার মাধ্যমে শুধু দোয়াই কবুল হবে এটাই নয়, হালাল টাকার মাধ্যমে শুধু নামাজেই কবুল হবে এমনটাই নয়। যারা হালাল খাবার খাবে, যারা হালাল উপার্জন করবে, তারা জান্নাতি হয়ে যাবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বেদুইন এক সাহাবী আসলো, গ্রামীণ এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে আসলো। আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী, বেদুইন সাহাবী, অশিক্ষিত গ্রামীণ সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি এত নামাজ পড়তে পারবো না, এত রোজা হজ যাকাত আমি দিতে পারবো না, অর্থাৎ নফল বিষয়গুলো আমি এত করতে পারবো না। আপনি আমাকে শর্টকাট অর্থাৎ ফাতাইরিয়া অল্প আমল সংক্ষিপ্ত আমলে আমি যাতে জান্নাতে যেতে পারি, ও নবী আপনি আমাকে এমন একটা রাস্তা এমন একটা পথ আমাকে বাতলিয়ে দিন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। লোকটা গ্রামীণ ছিল, তার মধ্যে খুব জ্ঞান এরকম ছিল না, কিন্তু তিনি তো ইমানের চোখে আল্লাহ রসুলকে দেখেছেন। মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, আখিরাতে আল্লাহ পাকের ধরা থেকে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য যেই ইলম ছিল, রাসূলের সুহবত পাওয়ার কারণে, রাসূলুল্লাহকে ইমানের চোখে দেখার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই গ্রামীণ বেদুইন সাহাবীকে মুক্তি পাওয়ার জ্ঞান দান করেছিলেন। সুবহানাল্লাহ। জাআ রাজুলুন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ, ব্যক্তি আগমন করলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো আইতা, ও নবী এই ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত, এই ব্যাপারে আপনার কি রায়, এই ব্যাপারে আপনার কি ফয়সালা, আপনার কি ফতোয়া, আরো আইতা আপনি কি মনে করেন, আপনি কি জবাব দেন। ও নবী আরো আইতা ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, ও নবী আমি দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বো। জোরে বলেন কয় ওয়াক্ত? এই আওয়াজে মানবো না, আরো জোরে বলেন কয় ওয়াক্ত? গ্রামীণ সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কি সিদ্ধান্ত, এই ব্যাপারে আপনি ফতোয়া দিন আমাকে। আরো আইতা ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, আমি এত নফল পড়তে পারবো না, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কয় ওয়াক্ত নামাজ? ওয়াসুমতু রমাদানা, ওগো আল্লাহর নবী আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ওয়াসুমতু রমাদান, এবং রমজানে রোজা রাখবো। এই শব্দটা খেয়াল করেন। ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারামা, শব্দটা খেয়াল করছেন সবাই? আহলালতুল হালালা, ও নবী আমি এত বেশি আমল করতে পারবো না রে নবী, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রমজানে রোজা রাখবো। আহলালতুল হালালা, হালালকে হালাল মনে করব, আমি হালাল উপার্জন করব, হারামকে বর্জন করব। ওয়া হারামতুল হারামা, আমার জীবনের কোনো হারামের সাথে আমার কোনো মুআমেলা থাকবো না, হারামকে ঘৃণার সাথে দুশ্মনী ভরে সকল হারামকে আমি লাথি মেরে হারামের সাথে আমি দুশ্মনী পয়দা করব। ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, আমি বেশি কাজ করতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ, রমজানে রোজা, হালালকে হালাল হারামকে হারাম। ও নবী আদখুলাল জান্নাহ, ও নবী আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? আল্লাহর নবী বেদুইন সাহাবী, ওই গ্রামীণ সাহাবী, কম ইলমওয়ালা সাহাবী, তাকে না ঘুরে না পেঁচে সংক্ষিপ্ত কথাতে আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাআম, হা, তুমি যদি তোমার জীবনে 4টা কাজ করতে পারো, 5 ওয়াক্ত কায়েমি মুসল্লি হতে পারো, রমজানে রোজা রাখতে পারো, হালালকে হালাল ভাবতে পারো, হালাল উপার্জন করতে পারো, ওয়া হারামতুল হারাম, হারামকে লাথি মারতে পারো, তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া শুনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফতোয়া শোনার পরে ওই গ্রামীণ সাহাবী তার বাড়ির দিকে ছুটলেন। তিনি আল্লাহ রাসূলের মজমা ত্যাগ করলেন। আল্লাহর রাসূল উপস্থিত সকল সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা, তোমরা যদি তোমাদের চক্ষুকে শীতল করতে চাও, তোমাদের কলিজাকে ঠান্ডা করতে চাও, তোমাদের মনকে শীতল করতে চাও, কোন জান্নাতি মানুষকে তোমরা দেখতে চাও, তাহলে ওই বেদুইন গ্রামীণ সাহাবীর দিকে তোমরা এক নজর তাকায় দেখো না। ওই সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমান করে নিবেন। সুবহানাল্লাহ। কাজ কয়টা? জোরে বলেন কাজ কয়টা? 4টা কাজ। 1 নাম্বার আরো আইতা, ও নবী আপনার ফয়সালা আমি শুনতে চাই। সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত দৈনিক নামাজ। কয় ওয়াক্ত? মায়েরা বোনেরা তারা করে কি? জোহর আসর মাগরিব এশা
সাই রক্ত একসাথে অনেক বাড়ির অনেক মহিলারা বেশি কাজ থাকার কারণে তারা সাই রক্ত একসঙ্গে নামাজ পড়ে, কোন ঠিক কিনা? না, আউয়াল ওয়াক্তে যখন ওয়াক্ত হয়ে যাবে, ওয়াক্ত যখন হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ তরক করে যে ইন্তেকাল করবে, ওই ব্যক্তিও কুফরি এবং নেফাকের মধ্যে পতিত হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, এই যে বেদুইন সাহাবী, বেশি আকল নেই কিন্তু জান্নাতে যাওয়ার ফিকির, আল্লাহর আযাব থেকে বাঁচার ফিকির। কেনই আযাব থেকে বাঁচার ফিকির হবে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি রাসূলুল্লাহর মনটা বড় বিষণ্ণ দেখতে পেলাম। রাসূলুল্লাহর চক্ষু মুবারক দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি আজকে বিষণ্ণ কেন? আপনি আজকে পেরেশান কেন, চিন্তিত কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলছে, ও আয়েশা, হিসাব বড় কঠিন হবে, হিসাব বড় পাকড়াও হবে, যাকে ধরা হবে তাকে আর ছাড়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আসবে, আল্লাহ তাআলা ডাক দিবেন, ওগো আব্দুর রহমান, এদিকে আসো। আল্লাহ তাআলা আব্দুর রহমানের চেহারা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা দৃষ্টি বুলিয়ে বলবেন, ওগো আব্দুর রহমান, যাও যাও, তুমি পার হয়ে চলে যাও। ওগো আব্দুল সাত্তার, আসো। আব্দুল সাত্তারকে আল্লাহ তাআলা দেখে বলবেন, যাও, তুমি পার হয়ে যাও। আব্দুল করিম, আসো। দেখার পরে বলবেন, যাও, পার হয়ে যাও। আব্দুর রহমান, আসো। আব্দুর রহমানকে দেখার পরে বলবেন, তোমার ওই দিনের 5 ওয়াক্ত নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিন্তু তোমার সুদের সাথে সম্পর্ক ছিল। দাঁড়াও আব্দুর রহমান, তুমি দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবে, তুমি দাঁড়াও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আল্লাহ দেখবেন আর ছাড়বেন, দেখবেন আর ছাড়বেন, দেখবেন আর ছাড়বেন, দেখবেন আর ছাড়বেন, দেখবেন আর ছাড়বেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল করিমকে বলবেন, আব্দুল করিম, তুমি দাঁড়াও। আল্লাহর হাবিব আম্মা জান আয়েশাকে বলছেন, ও আয়েশা, শোনো, ও আমার নকিশা হালাকা, কিয়ামতের ময়দানে যেদিন কাউকে আল্লাহ পাক তার কোনো খারাপ কাজের কারণে, তার কোনো হারাম কাজের কারণে দাঁড় করায়া দিবে, ও আমার নকিশা হালাকা, তার জন্য হালাক ছাড়া, বরবাদের ধ্বংস ছাড়া আর বিকল্প কোনো রাস্তা থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়ারাম, বেদুইন সাহাবীর মাধ্যমে জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা, বেদুইন সাহাবীর মাধ্যমে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আমরা বুঝতে পারলাম। ইদা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে, ওয়াসুমতু রমাদান, রমজানে রোজা রাখা, ওয়া আহলালতুল হালালা, এইটা আমাকে আজকে এই মাহফিল থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। ওয়া আহলালতুল হালালা, হালালকে হালাল জানবো, হালাল উপার্জন করব, হালাল আমার পেটের মধ্যে ঢুকাবো, হালাল টাকার কিনার কাপড় পরবো, হালাল টাকার কিনার খাবার পানীয় আমি ভক্ষণ করব। ওয়া আহলালতুল হালালা ওয়া হারামতুল হারাম, পৃথিবীতে যত হারাম আছে, যত হারাম আছে, সকল হারামকে আমরা বর্জন করব ইনশাআল্লাহ। আমরা এই কথা এটা মনে করি যে আমরা গোশত খাওয়ার সময় খালি দেখি যে এটা কি গরুর গোশত, ছাগলের গোশত, না শকুরের গোশত, না কুত্তার গোশত। এই গোশত খাওয়ার সময় আমরা গরু আর কুত্তা বাসি, কিন্তু সুদের টাকা বাসি না, ঘুষের টাকা বাসি না, এতিমের মাল ঠকানো বাসি না, 2 নাম্বার মালকে 1 নাম্বার বিক্রি করে টাকা উপার্জন করছি কিনা এটা বাসে না, কলমের খুঁজে দুর্নীতির টাকা কিনা এটা আমরা বাসি না। যত রকমের হারাম আছে সব উপার্জন করি, সব হারাম আমরা অর্জন করি, কিন্তু আমরা শুধুমাত্র বাসি গরুর গোশত না কুত্তার গোশত। কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কুকুরের গোশত শুকুরের গোশতের চাইতেও সুদ, ঘুষ এবং হারাম হলো আল্লাহর কাছে বেশি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল লানত করেছেন আর রাশি ওয়াল মুরতাশি, যারা সুদদাতা, সুদ গ্রহীতা, উভয়কে আল্লাহ রাসূল লানত করেছেন, গজব দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, সুদ এবং ঘুষ, বিশেষ করে যারা আপনার লেখে, যে ঘুষ যারা লেখে, ঘুষের সাক্ষ্য যারা হয়, ঘুষের
কাতেব যে সংরক্ষণ করে, ঘুষ যিনি দেয়, ঘুষ যিনি খায়, চার শ্রেণীর মানুষকে লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষের উপর লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। সুদের ব্যাপারে যত লেনদেন থাকবে, সাক্ষ্য থাকবে, যিনি লিখবে, যিনি দিবে, যিনি খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের উপরে লানত করেছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। শব্দের দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি কিছু অগুছালো কথা বলছি, কিন্তু আমি কোনো সময় ওয়াজ করি না যে এটা আমার ওয়াজ করতে হবে। আমি দিলের কিছু কথা, আমি কোরআনের কিছু কথা, আমি হাদিসের কিছু কথা দরদ নিই। যেখানে যে মজলিসে যেখানে আলোচনার সময় হয়, সুযোগ হয়, অল্প হোক বেশি হোক, ওইখানে আমি আমার দিলের কিছু কথা বলি। ওয়াজের সুরে আমাকে ওয়াজ করতে হবে, পরবর্তীতে আমাকে বাহাবা দিবে বা দাওয়াত দিবে, এমন কোনো আশা, ইচ্ছা, সাধনা আমার মনের মধ্যে নেই। দিলের কিছু কথা আমি বলি আল্লাহ পাকের রস্তে, দাওয়াতের নিয়তে আমি বলবো, আপনারা শুনবেন, আমিও আমল করব, আপনারাও আমল করবেন। আমাদের উভয়ের জীবন সাধনায়, জীবন সংগ্রামে আমরা সার্থক হয়ে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত হাজারিনে মজলিস, সুদের যে বিষয়টা যেহেতু আসছে একটু বলেই নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। আমাদের সমাজে, আমাদের এলাকাতে অনেক মানুষকে যখন ঝিনে ধরে বা ভূতে ধরে, তখন দেখবেন যে এক বেড়ার শরীরের মধ্যে 5 বেড়ার শক্তি হয়ে যায়। এখন ঠিক কিনা? তখন গাছের আগাতে উঠে পড়ে, একবারে ফাতাইনে ডালের মধ্যে চলে যায় দৌড় দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, সূরা বাকারার মধ্যে, যারা দুনিয়াতে সুদ খাবে তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে না। তবে কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় দাঁড়াবে যেমন তাদেরকে শয়তানে ধরছে, অর্থাৎ তাদেরকে যেমন ভূতে ধরছে, ভূতে ধরা রোগীর মতো আল্লাহ পাকের সম্মুখে তারা এরকম পাগলের মতো হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম সুদের টাকা যে 1 টাকা খাবে, দুনিয়াতে মায়ের সাথে 36 বার জিনা করলে যে অপরাধ, যে গুনাহ, যে পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়, এই আমলনামা তার আমলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এই জন্য আমার সম্মানিত হাজিরিন মজলিস, আমরা আল্লাহ পাকের বান্দা আর রাসূলের উম্মত। আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে কিছু বিষয় করতেই হবে। কিছু বিষয় হলো আমাদের করণীয়, আর কিছু বিষয় আমাদেরকে ছাড়তেই হবে, তা করার কোনো অবকাশ নেই। এর মধ্যে 1 নাম্বার হলো বান্দা তার মাকবুল জীবন যাপন করার জন্য, আল্লাহর দরবারে বান্দা লিপিবদ্ধ হওয়ার জন্য, তার আমল কবুল হওয়ার জন্য, তার নামাজ কবুল হওয়ার জন্য, তার হজ যাকাত কবুল হওয়ার জন্য, ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সামাজিক এবং ধর্মীয় কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য সর্বপ্রধান প্রথম যেই কাজটা আমাদেরকে করতে হবে, এটা হলো হালাল জীবিকা নির্বাহ করতে হবে। কি করতে হবে? আমাদেরকে হালাল খেতে হবে। হালাল খাওয়ার কি গুণ দেখেন, হালাল খাওয়ার খানেওয়ালা ইমানদারের কি পাওয়ার, হালাল খানেওয়ালা আমলকারীর কি পাওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল খেলে কি লাভ হবে দেখেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, হালালের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুআমালা, আল্লাহ তাআলার সাথে তার মুআমালা পয়দা হয়ে যাবে। হালাল খানেওয়ালা ইমানদার যখন ফুলসিরাত পাড়ি দিবে, হালাল খাবার গ্রহণ করনেওয়ালার ইমানদার যখন ফুলসিরাত পাড়ি দিবে, ফুলসিরাতের নিচে থেকে জাহান্নামের আগুন চিৎকার বেড়ে বলতে থাকবে, ওরে ঈমানওয়ালা, তোমার ঈমানের যে নূর, তোমার ঈমানের যে পাওয়ার, এই পাওয়ারে আমি জাহান্নামের আগুন নিভে গেলাম। তো হালাল খানেওয়ালা যে ব্যক্তি হালাল জীবিকা নির্বাহ করবে, হালাল যে ভক্ষণ করবে, পবিত্র খাবার যেই খাবে, খেয়ে যেই নামাজি নামাজ পড়বে, ওই নামাজি যখন ফুলসিরাত পাড়ি দিবে, তখন ফুলসিরাতের নিচ থেকে জাহান্নাম ডেকে ডেকে বলবে, ওরে নামাজি, তোমার নামাজের যেই নূর, যেই পাওয়ার
আমি তো তোমার নামাজের নূরে আমি জাহান্নামের আগুন নেবে গেলাম। হালাল খাওয়ার পরে যে ব্যক্তি জিকির করবে, ওই জিকিরকারী যখন ফুলসিরাত পাড়ি দিবে, ফুলসিরাতের নিচ থেকে আগুন ডেকে ডেকে বলবে, ওরে হালাল খানেওয়ালা জিকিরকারী, তোমার জিকিরের যে নূর পয়দা হয়েছে, এই নূরের পাওয়ারে আমি জাহান্নামের আগুন নিবে গেলাম। তো এইভাবে হালাল খানেওয়ালা প্রত্যেক ইবাদত করনেওয়ালা যখন আল্লাহ পাকের ফুলসিরাত পাড়ি দিবে, ফুলসিরাতের নিচ থেকে দেখে দেখে বলবে, ওগো হালাল খানে বক্ষণ করনেওয়ালা, তোমার হালাল খাওয়ার পরে তুমি যে ইবাদত করেছো, তুমি যে বন্দিগি করেছো, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, তার যেই নূর তুমি অর্জন করেছো, তোমার নূরের পাওয়ারে আমি জাহান্নামের আগুন নিবে গেলাম। তো বলেন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন আরো চিৎকার করবে, ডাকবে, মালিক হে, ওগো আমার মালিক, আপনি তো আমাকে জাহান্নামের আগুন 3000 বৎসর প্রজ্বলিত করেছেন। 1000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে লাল। 2000 বৎসর বিরামহীন জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে সাদা। 3000 বৎসর জ্বালানোর পরে জাহান্নামের আগুন হয়েছে কালো কুৎসি। জাহান্নামের আগুন হাদিসের মধ্যে আসছে কাঁপছে কাঁপছে, নদীর তরঙ্গের মতো কাঁপছে, বলছে, মালিক আমার খাবার দেন, আমি ক্ষুধার্ত। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের পরে যার বাম হাতে আমলনামা ঝুঁকে যাবে, ওই ব্যক্তিকে যখন ফুলসিরাতে তোলা হবে, ওই ব্যক্তি কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়বে, ফুলসিরাতের নিচে পড়ে যাবে। কিন্তু হালাল খাওয়ার পরে যে ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রেখেছে, জিকির করেছে, হাজ করেছে, জাহান্নামের আগুন ডেকে ডেকে বলবে, ও মালিক, তাকে কিন্তু আমার মধ্যে ফেলে দিবেন না। ওই হালাল খানেওয়ালাকে যদি আপনি আমার মধ্যে ফেলে দেন, তাহলে আমার গোটা আগুনের তাপ একেবারে পানি শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম চিৎকার করবে, জাহান্নাম চিৎকার করবে, উনি তো হালাল খেয়েছে, উনি তো হালাল পরেছে, উনি তো হালাল লেবাস পরিধান করেছে, তার তো হালালের সাথে সম্পর্ক। আল্লাহ ও মালিক, তার ইমানের যে নূর, তার নামাজের যে নূর, তার দানের যে নূর, মহিলাদের পর্দার যে নূর, যেই মহিলা হালাল খাবার ভক্ষণ করেছে, হালাল টাকার কিনা পোশাক পরেছে, তার পর্দার যে নূর, আল্লাহ আপনি তাকে আমার মধ্যে ফেলে দিয়েন না, আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো ঠান্ডা হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়ারা, হারাম বেশি খাওয়া। আমার যখন একটা সফর হয়েছিল চট্টগ্রামে, তখন আজিজুর রহমান সাহেব উনি চট্টগ্রামের ভাষায় বলছেন যে কম খাও গম খাও, অর্থাৎ খাবারটা কম হোক, খাবারের আইটেমটা কম হোক, কিন্তু এটা যেন হালাল হয়। সুবহানাল্লাহ বলেন। পোশাক কয়েকটা কম থাকুক, তবে তুমি যেই পোশাকটা ক্রয় করবে, কিনবে, এটা যেন হালাল টাকার হয়। কারণ হালাল টাকার কিনা হালাল খাবার খেয়ে বান্দা আল্লাহ বলবে 70 বার, আল্লাহ বলবে লাব্বাইক ইয়া আব্দি, ও আমার বান্দা, তুমি তোমার কোন প্রয়োজনে আমাকে ডেকেছ, আমি তোমার কাছে আমার কুদরত হাজির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমাদের জীবন শয়তানের ধোঁকায় পড়ে নষ্ট করা যাবে না। পরিবারের বেশি চাহিদা, এই পিছনে পড়ে আমার জাহান্নাম আমার ঠিকানা বানানো যাবে না। আমি রব্বুল আলামিনের দেওয়া আল্লাহ পাকের ক্রোধের মধ্যে আমি পড়তে পারবো না। এই জন্য আমার ভাইরা, নামাজ, রোজা, হজ, যাকাত আর দান সদকা আমরা যাই করব না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে আমরা যখন দাঁড়িয়ে যাব, আমার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দেখার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপার্জন দেখবেন, আমার আয় দেখবেন। এই জন্য তো আল্লাহ তাআলা নবীকে যা হুকুম করেছেন, সাধারণ মুমিনকেও তা হুকুম করেছেন। নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ মুমিনদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহর দেওয়া যত হালাল জীবিকা রয়েছে, সকল হালাল থেকে তোমরা গ্রহণ করবে, যত হারাম রয়েছে সকল হারামকে তোমরা বর্জন করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হালাল বর্জন করতে হবে, হালাল গ্রহণ করতে হবে, আর হারাম বর্জন করতে হবে। যখন কোনো আলোচনায় বসি, তখন দেখবেন যে ফোন যাওয়া দেয়, বুঝছেন, এই যে ফোন আসতেছে, এইটা হলো একটা বিষয়, মানে অনেক বেশি আসবে। এই যে বক্তা ফোন করতেছে, সালাউদ্দিন সাহেব ফোন করতেছে। জি যাক, এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলেন
আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু, তিনি কবুল করেন না, ইল্লা তাইয়্যিবান, তবে তাই কবুল করে যা আমাদের পবিত্র আছে, যা আমাদের হালাল আছে। হালাল জিনিসকে আল্লাহ তাআলা পবিত্র, এটাকেই কবুল করে, আর কোনো হারামকে আমাদের আল্লাহ কবুল করেন না। কোন ঠিক কিনা? এই জন্য আরেকটা বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, ওই সময় কয়েকজন তাবিঈ আম্মা জানের কাছে আসলো, এসে বলল, আম্মা জান, আপনি আমাকে আল্লাহর রাসূলের এমন কিছু কথা, এমন কিছু বিষয় আমাদের কাছে আপনি খুলে খুলে বর্ণনা করুন। আল্লাহ রাসূলের এমন কিছু কাহিনী আমাদেরকে বলুন যেটা খুবই আশ্চর্যের ছিল, যেটা খুবই এরকম তাজ্জব ছিল, এমন কিছু কাহিনী ওগো আম্মা জান আপনি বলুন, এগুলো রাসূলের আশ্চর্যের ঘটনা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের পুরা জীবনটাই তো আশ্চর্যের ছিল, রাসূলের কোনটা আবার আশ্চর্য না? তবে শুনো, তোমরা যেহেতু জানতে চেয়েছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে এসে আসার পরে আমার কাছে বিছানার মধ্যে শয়ন করলেন। কিছুক্ষণ যখন তিনি শুয়ে থাকলেন, তারপরে আমাকে আল্লাহর হাবিব বলল, ও আয়েশা, ছাড়ো, আমাকে ছেড়ে দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছাড়তে বলেন কেন? কি কারণে আমি আপনাকে ছাড়বো? ইন্নী উহিব্বু কারাবাতুক, আমি তো আপনার নৈকট্য, আমি তো আপনার কাছে থাকাকে অনেক পছন্দ করি। আমার কাছে সৌভাগ্যবান মনে হয় যে আমি রাহমাতুল লিল আলামিনের কাছে আসি, আপনার সহবত নিতে আমার কাছে ভালো লাগে। তবে আপনি বলুন, আমি কেন আপনাকে ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, আমি আমার রবের আতাআব্বাদুল লাইল, আমি সারা রাত্র আমি আমার রবের গোলামি করব, রবের দাসত্ব করব, রবের সম্মুখে আমি দাঁড়াবো। এই জন্য ও আয়েশা, তুমি আমাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাকামা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার থেকে দাঁড়িয়ে গেলেন, ফাতাহহারা, পবিত্রতা অর্জন করলেন, ফাকামা ইলাস সালাতি, আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ফাবাকা, নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি কাঁদছেন, হাত্তা বাল্লাল হিজরা, এমন ভাবে আল্লাহর হাবিব কাঁদছেন, আল্লাহর হাবিবের গাল মুবারক পানি ভিজে গিয়েছে, তারপরেও আল্লাহর হাবিব কান্না থামান নাই। হাত্তা বাল্লাল লিহিয়া, রাসূলের দাড়ি মুবারক পানির মাধ্যমে ভিজে গিয়েছে, তারপরেও আল্লাহর হাবিব কান্না থামান নাই। হাত্তা বাল্লাল আরদ, জমিন আশপাশ যা ছিল রাসূলুল্লাহর চোখের পানি দিয়ে আশপাশ জমিন সব ভিজে গিয়েছে। জোরে সকলে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। তারপরেও আল্লাহ রাসূল কান্না থামান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কান্না থামান নাই। গাল ভিজে গিয়েছে, দাড়ি ভিজে গিয়েছে, আশপাশ জমিন সব ভিজে গিয়েছে, তারপরেও আল্লাহর রাসূল কান্না থামান নাই। ফাজা বেলাল, হযরতে বেলাল আসলো, ফাআযানা, তিনি আযান দিলেন। তারপরে আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও রাসূল, আল্লাহ আপনার আগে এবং পরে পরবর্তী জীবনে যদি কোনো অসুন্দর, কোনো অনিয়ম আপনার কাছ থেকে প্রকাশ পেয়ে যায়, অসুন্দর কোনো কাজ, এটা অগ্রিম আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তাহলে আপনার গাল কেন ভিজা, দাড়ি মুবারক কেন ভিজা, আপনার আশপাশ জমিন কেন ভিজা? গাফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক। ও রাসূল, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল ঐতিহাসিক একটা কথা, এই কথারও আপনাদেরকে নিয়ে যেতে হবে। রাসূল বলছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের, আমার মালিকের কৃতজ্ঞশীল বান্দা হইব না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কান্না করেছেন, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে গাল ভিজে গিয়েছেন। আর আমি আর আপনি সৈয়দ আলী, আমাদের কান্নার কোনো সময় নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করার কোনো সময় নেই। ফরজ নামাজের পরে রাব্বানা আতিনা, দিলে দেও না দিলে না দেও, এত সময় নাই। বিরহমাতিকা আরহামার রাহিমিন, এরকম নামাজ পড়ে পিছনে ব্যক্তি নামাজ পড়তেছে, দৌড় দিয়ে বের হয়ে যায়, এমন মুসল্লি সমাজে আছে কি নাই বলেন?
দিলে দাও, না দিলে না দাও, আবার না দিলে এই যে অধৈর্য অস্থির পিছনের নামাজ রাসূল বলছেন 40 দিন 40 সপ্তাহ 40 বছর পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকতে, যদি নামাজি মানুষের সম্মুখ দিয়ে দৌড় দিয়ে চলে গেলে সালাত বিল মুরুর করলে যে গুনাহ হয়, যদি জানতে তার ভয়ে 40 বছর দাঁড়িয়ে থাকতে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাসূল ক্রন্দন করে, আল্লাহর হাবিব কাঁদে, আর আমার আপনার কান্নার কোনো সময় নেই। আবু এরকম ফেরাউন যে কুখ্যাত কাফের ছিল, আল্লাহ দাবি করেছে ফেরাউন, এই ফেরাউন কুখ্যাত কাফের, সে পাহাড়ের উপরে উঠে পা উপর দিকে থুতু ফেলে নাক দিয়ে থুতু ঘষে আর বলে, আপনিই তো ক্ষুধা, আমি তো হুদা, আমার কাছে কিছু নেই, আমি তো মিথ্যা দাবি করে আত্মতৃপ্তি গ্রহণ করি, আপনি আসল মালিক, আপনি আসল আল্লাহ। আল্লাহ আগামীকাল যে মুসার সাথে আমার যুদ্ধ হবে, আমি এই যুদ্ধের মধ্যে আমার বিজয় দরকার নেই, দুনিয়াতে আপনি আমাকে জয় দান করুন, দুনিয়া আমি জয় চাই, আর আখিরাতে আপনি আমাকে জাহান্নাম দিয়ে দিন, আমার জান্নাত দরকার নেই। এই কথা বলে বলে সারা রাত্র ফেরাউন ক্রন্দন করেছে, ফেরাউন কেঁদেছে, ফেরাউন কেঁদে ক্রন্দন করে আল্লাহর কাছ থেকে তার দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ বলুন। আর আমার আপনার কান্নার কোনো সময় নেই আমাদের। আমরা একটু কান্না করবো যে আল্লাহ তাআলার কাছে, একটু একাগ্র, একটু এই নীরবে, একটু নিবৃত্তে আমি চলে যাব, যেখানে আমার ব্যবসা নেই, যেখানে আমার দোকান নেই, যেখানে আমার চাকরি নেই, যেখানে আমার পরিবার নেই, পরিবার থেকে আলাদা হয়ে আমি একটা জায়গাতে নীরবে একটু বসবো, চক্ষু বন্ধ করব। গুনাহের জন্য সগীরা কবিরা, শিরিকি বেদাতি নাফাকি ফুসুকি অনেক গুনাহ আছে যেগুলো আমরা ভুলে গিয়েছি। এই গুনাহের ব্যাপারে জিজ্ঞাসা করলে নিশ্চিত আমাদেরকে পাকড়াও হতে হবে। এই গুনাহের জন্য একটু একা, একটু নীরবে নিবৃত্তে ক্রন্দন করব, এই কান্নার সময়টুকু আমাদের নেই। কোন ঠিক কিনা? কিন্তু ফেরাউন কিন্তু সত্যই, ফেরাউন কিন্তু ঠিকই, সে ক্রন্দন করে কেঁদে আল্লাহর রহমতের সাগরের মধ্যে ঝুশ লাগিয়েছে এবং সেও আল্লাহর কাছে দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, আমাদের সময় নষ্ট করা যাবে না। আমাদের সময় শয়তানের ধোঁকায় পড়ে সমাজের টানে আর এইরকম নফসের খায়সাতের মধ্যে মত্ত হয়ে আমাদের সময় নষ্ট করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে, রমজানে রোজা রাখতে হবে, আর সবগুলো কবুল করার জন্য, সবগুলো কবুল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর নিষিদ্ধ বস্তু হারামকে আমাদেরকে ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? কিছু কিছু বিষয় দেখেন, এই আমরা যখন ট্রাফিক সিগন্যালের মধ্যে যাই, ট্রাফিক সিগন্যালে যাই, তখন যাওয়ার পরে দেখি যে এই ট্রাফিকে এরকম হাত উত্তোলন করে বাঁশির মধ্যে একটা ফু দেয়। যখন হাত উত্তোলন করে বাঁশির মধ্যে ফু দেয়, তখন গাড়ির লাইন ধরে, তখন কোনো গাড়ি আর রাস্তা অতিক্রম করে না। ঠিক কিনা বলেন? এই ট্রাফিকের মধ্যে পিছনে জ্যামের মধ্যে এমন কিছু এরকম অফিসিয়াল, এমন কিছু মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা গাড়িতে বসে থাকে, লাইন অতিক্রম করে না, সে সীমা লঙ্ঘন করে না, তার আইন মান্য করে সে বাঁশিতে ফু দিয়েছে, হাত উত্তোলন করেছে। এখন যদি এটা সিগন্যাল অতিক্রম করে চলে যায়, তাহলে হয়তো তাকে বেইজ্জতি হতে হবে, তাকে ফাইন দিবে, তাকে জরিমানা ধরবে, অথবা তার নামে মামলা দিবে। এই মামলার ভয়ে, এই বেইজ্জতির ভয়ে তার থেকে অনেক নিম্ন স্তরের একজন কর্মকর্তা, সাধারণ কর্মকর্তা, যেই ব্যক্তি একদিনে যে টাকা উপার্জন করে, রাস্তায় দাঁড়িয়ে থাকে যে পুলিশ, সে সারা বছরও এই টাকা উপার্জন করতে পারে না, তারপরও তার সিগন্যালকে, তার হুইসালকে কেন মান্য করে? ফাইনের ভয়ে, এই আপনার ধরার ভয়ে, বেইজ্জতির ভয়ে। কিন্তু আমার আপনার আল্লাহ, আমার আপনার মালিক কত জায়গাতে লাল কার্ড দেখে আল্লাহ হাত উত্তোলন করে বলে দিয়েছেন, আল্লাহ হাত উত্তোলন করে রেখে দিয়েছেন। সুদের ক্ষেত্রে আল্লাহ লাল কার্ড দেখিয়েছেন, ঘুষের ক্ষেত্রে লাল কার্ড দেখিয়েছেন, বেপরদার ক্ষেত্রে লাল কার্ড দেখিয়েছেন, মিথ্যার ক্ষেত্রে লাল কার্ড দেখিয়েছেন, জিনার ক্ষেত্রে লাল কার্ড দেখিয়েছেন। এরকম খারাপ কাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন লাল কার্ড আমাদেরকে দেখাইছেন কি দেখান নাই? কিন্তু আল্লাহর যে লাল কার্ড, আল্লাহর যে হাত উত্তোলন, আল্লাহর যে নিষিদ্ধ বস্তু, এটা আমরা তোয়াক্কা করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা আমার লাল কার্ড মানবে তারা হলো মুসলমান, যারা আমার লাল কার্ড মানবে না তারা মুসলমানই হতে পারে না। জোরে বলেন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথার্থ ভয়, যথাযথ ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রকৃত ভয় কাকে বলে, যথার্থ ভয় কাকে বলা হয়? তিনি বলছেন, যার মধ্যে তিনটা কাজ থাকবে, তিনটা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি আল্লাহকে প্রকৃত ভয় করলো, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটা ভয়, আওয়াজ করে বলেন কয়টা? কয়টা ভয়? তিন ক্ষেত্রে ভয়, তিন জায়গাতে ভয়, তিন কর্ম আমার মধ্যে থাকতে হবে, তাহলে আমি মুত্তাকি, আল্লাহ পাককে ভয়ের সাথে পূর্ণাঙ্গ মুমিন হতে পারলাম। এক নাম্বার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর ফরমাবরদার বান্দা হওয়া, ফালা ইউসা, আল্লাহর নাফরমানি না করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা হওয়া, যেই কাজ আল্লাহ করতে বলেছেন, যেই কাজ করলে আল্লাহ খুশি হবেন, এই কাজ করা। ফালা ইউসা, যেই কাজ করলে আল্লাহ নারাজ হবেন, আল্লাহ গুসসা হবেন, আল্লাহ রাগান্বিত হবেন, এই কাজকে ছেড়ে দেওয়া। আল্লাহর আদেশকে করা, নিষেধকে ছাড়া, ওই ব্যক্তি এক নাম্বার তাকওয়াবান মুমিন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আইয়ুতা ফালা ইউসা, আল্লাহ পাকের অনুগতশীল বান্দা হওয়া। ফালা ইউসা, কোনো কাজে, কোনো কথায়, কোনো কর্মে আল্লাহ পাকের অবাধ্যচরণ না করা। দুই নাম্বার হলো আইয়ুযকারা ফালা ইউনসা, দুই নাম্বার হলো সর্বদাই সর্বহালতে আল্লাহ পাকের জিকির করা। ফালা ইউসা, কোনো কাজে, কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ফালা ইউসা, আল্লাহ পাককে না ভোলা, সর্বদাই আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা। আল্লাহর জিকির থেকে কখনোই গাফেল না হওয়া, আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল না হওয়া। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফেল হবে, ওই ব্যক্তি যদি কোনো জমিওয়ালা হয়, তাহলে পাশের জমি ওয়ালার লাইল কাটবে, আইল কাটবে কোদাল দিয়ে। যেই দোকানদার দোকানে আল্লাহ পাকের জিকির করবে না, ওই ব্যক্তি মালে ভেজাল দিবে, ওজনে কম দিবে। যেই অফিসার অফিসের মধ্যে বসে আল্লাহ পাকের জিকির করবে না, আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি গাফেল থাকবে, আল্লাহর জিকির দেখবে, আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি গাফেল থাকবে, কলমের খুঁচাই অফিসে বসে দুর্নীতি করবে, যে ব্যক্তি যখন তার জীবনের মধ্যে আল্লাহর জিকির থেকে গাফেল থাকবে, আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকার অর্থই হলো শয়তানের পদঙ্কন অনুসরণ করা। নাউযুবিল্লাহ। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিন কাজওয়ালা ব্যক্তি হলো মুত্তাকি, পূর্ণাঙ্গ মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন। এক নাম্বার আইয়ুতা ফালা ইউসা, আল্লাহ পাকের ফরমাবরদার বান্দা হওয়া, আল্লাহর নাফরমানি না করা। দুই নম্বরে আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহর জিকিরের সাথে চলা, আল্লাহর ইয়াদ মস্তিষ্কের মধ্যে লালন করা, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সর্বহালতেই মালিকের ইয়াদ থেকে, মালিকের স্মরণ থেকে গাফেল না হওয়া। ফালা ইউনসা, আল্লাহকে না ভোলা। তিন নম্বরে হলো আইয়ুশকারা ফালা ইউকফার, কথার মাধ্যমে, কর্মের মাধ্যমে, চোখের ইশারার মাধ্যমে কখনোই আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ না করা, অর্থাৎ আল্লাহর না শুকরিয়া প্রবণ বান্দা না হওয়া। যে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কেমন আছেন, আছি কিন্তু, এরকম উত্তর অনেক মানুষ দেয় কি দেয় না। এই কথার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নাশুকরিয়া প্রকাশ করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতের নবী, যিনি এরকম চন্দ্র সূর্যের নবী, নাবাদাত জামরাত প্রাণীকুল মৎস্যকুল ফেরেশতাকুল জিন্নাতের নবী, সকল মাখলুকাতের যিনি নবী, যিনি আল্লাহর নবী, উনি কাঁদে, দাড়ি ভিজে যায়, গাল ভিজে যায়, আশপাশ জমিন ভিজে যায়। জিজ্ঞাসা করার পরে উনি বলে, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হইব না? আর সামান্য কোনো কাজে আমরা নাশুকরিয়া প্রবণতা এরকম প্রকাশ করি, আল্লাহর নাশুকরিয়া প্রকাশ করি। এমন কি কখনো কখনো আমরা আল্লাহ পাককে গালাগালি পর্যন্ত শুরু করে দিই, কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি সুখের হালতে, যে ব্যক্তি দুঃখের হালতে,
যে ব্যক্তি সচ্ছলতার হালতে, যে ব্যক্তি দরিদ্র হালতে, যে ব্যক্তি মুসিবতের হালতে, যে ব্যক্তি আনন্দের হালতে, সর্ব অবস্থায় বলতে পারবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আল্লাহর প্রশংসা। আল্লাহ রাসূল বলেন, বিশুদ্ধ হাদিস, ওই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসের মেহমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি তিনটা কর্ম তার মধ্যে থাকে, আইয়ুতা ফালা ইউসা, আল্লাহর ফরমাবরদার সাথে চলে, ফালা ইউসা, আল্লাহর নাফরমানি না করে, আইয়ুযকারা ফালা ইউনসা, আল্লাহর জিকিরের সাথে চলে, আল্লাহ রাব্বুল আলামিনকে না ভুলে, আইয়ুশকারা ফালা ইউকফার, আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা হয়, আল্লাহ পাকের না শুকরিয়া প্রকাশ না করে, ওই ব্যক্তি মরার সময় তার জবানে বের হবে, জোরে সকলেই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তি মরার সময় পূর্ণ মুমিনের আলামত রেখে ওই ব্যক্তি দুনিয়ার মায়া ত্যাগ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, মুমিন হয়ে যদি মানুষ মরতে চায়, কোন নারী কোন পুরুষ যদি মুমিন হয়ে মরতে চায়, এক নম্বরে হলো তার হালাল উপার্জন করতে হবে, দুই নম্বরে হলো আল্লাহর আদেশকে মানতে হবে, নিষেধকে ছাড়তে হবে, তিন নম্বরে হলো জিকির করতে হবে। জিকিরের বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করতে পারি যে জিকির কাকে বলে। আমরা এই কথা মনে করি জিকিরটা হচ্ছে হাতে তসবিহ নিলাম, মসজিদে গেলাম, মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলাম, জপলাম, এটা মনে হয় জিকির। যে না, সবচেয়ে বড় জিকির হলো দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শুরু করা এবং শেষ করা আল্লাহর নাম নিয়ে। প্রত্যেকটা কাজ শুরু করব কেমনে, শেষ করব কেমনে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে তার রাসূলের মাধ্যমে আল্লাহর জিকির, তার রাসূলের হাদিসের মাধ্যমে আমাদের সম্মুখে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা ঘুমাইতে যাব, এখন আমরা আল্লাহর জিকির কেমনে করব? আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে জিকির শিক্ষা দিচ্ছেন রাসূলের হাদিসের মাধ্যমে। রাসূল বলছেন, ও বান্দা, তোমরা যখন ঘুমাতে যাবে, ও উম্মত তোমরা যখন ঘুমাতে যাবে, তোমরা পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আল্লাহুম্মা, আল্লাহ আছে কি নাই বলেন? আল্লাহুম্মা, আল্লাহ আছে কি নাই বলেন? আল্লাহ। আবার যখন আপনি ঘুম থেকে উঠবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে কি নাই বলেন? ঘুমানোর সময় আল্লাহর ইয়াদ, ঘুমানোর সময় আল্লাহর জিকির। আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আপনাদেরকে আল্লাহ দেখাচ্ছি, আল্লাহুম্মা। আবার যখন আপনি ঘুম থেকে উঠলেন, তখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি বাথরুমে যাবেন, এখানে আল্লাহ পাকের জিকির কিভাবে, এখানে আল্লাহ পাকের ইয়াদ কিভাবে। আপনি যখন বাথরুমে যাবেন, তখন আপনি বাথরুমের দোয়া কি পড়বেন? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি, এখানে বিসমিল্লাহ, আল্লাহ আছে কি নাই বলেন? আরো জোরে বলেন, আল্লাহ আছে কি নাই? বাথরুমে যাওয়ার সময় আল্লাহ আছে কি নাই বলেন? বাথরুম থেকে বের হবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকা আলহামদুলিল্লাহ, যাওয়ার সময় আল্লাহর ইয়াদ নিয়ে গিয়েছি, বের হওয়ার সময় আল্লাহর স্মরণ আছে কি নাই বলেন? আপনি উযু করতে বসবেন, বিসমিল্লাহ, আল্লাহ পাকের নাম নিয়ে উযু করবেন। উযুর শেষ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উযুর শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর ইয়াদ আছে। উযুর শুরুতে আল্লাহর জিকির আছে, উযুর শেষে আল্লাহ পাকের জিকির আছে। আপনি মসজিদে যাবেন, মসজিদে গেলে 5টা সুন্নত, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ঢোকার সময় আল্লাহর স্মরণ আছে কি নাই বলেন? বিসমিল্লাহি। আপনি বের হবেন, আপনি মসজিদ থেকে বের হচ্ছেন, আবার বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বের হওয়ার সময় আল্লাহর জিকির আছে কি নাই বলেন? এখন নামাজ উঠলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনি খেতে বসছেন, খাবার সামনে আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দেখেন, আমি আপনাদেরকে আল্লাহর স্মরণ দেখাচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা,
আল্লাহ তাআলা খাবার যখন সামনে আসছে আল্লাহর জিকির আছে কি নাই বলেন। আবার খাবার মুখে উঠাবেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যখন খাবার আপনি মুখে উঠাবেন তখনও আল্লাহর জিকির আছে। খাবার শেষ হয়ে গিয়েছে, আপনি খাবার শেষ করার পরে কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী। খাবার শেষে আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির সকলে আওয়াজ করে বলুন। খাবার শুরুতে, খাবার শেষে এখানে জিকির আছে কি নাই বলেন। আপনি এখন খাবার গ্রহণ করেছেন, ঘর থেকে বের হবেন, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বিসমিল্লাহি, বিসমিল্লাহ। বের হওয়ার সময় আল্লাহর জিকির আছে না নাই বলেন। আপনি দোকান খুলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি কোন সওয়ারিতে আরোহণ করবেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনার যেখানে আপনি উঠবেন, আপনি যেই কাজ করবেন ওই কাজের শুরুতেই রাসূলুল্লাহ কিভাবে কাজটা করতে হবে, আল্লাহর নামটা কিভাবে নিতে হবে, আল্লাহর প্রশংসা কিভাবে করতে হবে, প্রত্যেক কাজের শুরু এবং শেষে রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহর জিকির শিক্ষা দিয়েছেন কি দেন নাই? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হয়ে যাবে, রোড অ্যাক্সিডেন্টের মরণ আছে কি নাই বলেন। এই যে এই আপনার গাবতলী গত 2 বছর আগে গাবতলী এক ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার মাথার মগজটা 10 হাত দূরে ছিটকে পড়ে রয়েছে, নাউজুবিল্লাহ বলেন। রোড অ্যাক্সিডেন্টের মরণ আছে কিনা বলেন, পানিতে ডুবে মরণ আছে কিনা বলেন, এরকম ট্রেন দুর্ঘটনার মরণ আছে কিনা বলেন, বাস অ্যাক্সিডেন্টের মরণ আছে কিনা বলেন। যে ব্যক্তি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাম পা দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, আগুনে পড়ে মরা থেকে, পানিতে ডুবে মরা থেকে, বাস এবং ট্রেন দুর্ঘটনার মরণ থেকে, বিমান দুর্ঘটনার মরণ থেকে, ভয়ঙ্কর যত মরণ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভয়ঙ্কর মরণ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাকে হেফাজত করবেন এবং কি ওই ব্যক্তিকে নিরাপদে আপনজনের কাছে আবারও বাড়িতে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, জিকির শুধু তাসবিহ হাতে নিয়ে মসজিদের কোণে বসে পড়ার নামে জিকির নয়। আসল জিকির হলো দৈনন্দিন প্রত্যেকটা কাজ যখন আপনি করবেন, যখন শুরু করবেন এবং শেষ করবেন, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কাজটা কিভাবে করতে হবে এটা শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আল্লাহর জিকির শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা দুনিয়ার কোন জাগতিক কাজ, যে ব্যক্তি জাগতিক দুনিয়ার কোন কাজ করলো আর এই কাজের মধ্যে আল্লাহ পাকের জিকির করলো না, আল্লাহর স্মরণ করলো না, রাসূলের সুন্নাহ মুআফিক করলো না, ওই জিকিরটা হচ্ছে, ওই কাজটা হচ্ছে লেজ কাটা। নাউজুবিল্লাহ বলেন। আপনার এই অপূর্ণ লেজ কাটা। আপনি একটি গরু কুরবানি দিবেন, আমাকে নিয়ে গেছেন, চমৎকার বড় অনেক সুঠাম দেহের গরু, কিন্তু ওই গরুর একটা কান, পরিপূর্ণ কান নাই, এই দেখে আপনি কিনে আনবেন, বা পিছনের লেজটা নাই, এটাকে আপনি কিনে আনবেন। এটা যেমন অপূর্ণ থেকে যায়, ঠিক তেমনি ভাবে যদি বান্দা রাসূলের সুন্নত ছাড়া, আল্লাহর জিকির ছাড়া দুনিয়ার কোনো কাজ করে, এই কাজটা হলো অপূর্ণ। অর্থাৎ দুনিয়ার জাগতিক হোক, আধ্যাত্মিক হোক, পরকালীন হোক, যত কাজ করব, আমার নবীজি কিভাবে করেছেন, রাসূল কিভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, কি কথা বলে রাসূলুল্লাহ কাজটা করেছেন এবং কাজের শেষে তিনি কি করেছেন, এটার নাম হলো জীবনের বাস্তব জিকির। বলেন সুবহানাল্লাহ। আর 3টা আমলের কথা বলেছিলাম, কাসরাতে কালিমা, জীবনে বেশি করে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফায়দা কি, লাভ কি? তাহারা কলবাহু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল বিদআতি। আল্লাহ তাআলা অন্তরকে কুফরি, শিরকি, বেদাত থেকে অন্তরকে পবিত্র রাখবেন যে ব্যক্তি সব সময় এরকম আপনার এই কালিমা পড়বে। 2 নাম্বার, কাসরাতে দুরুদ, বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ কি হবে? দুনিয়ার জীবনে আল্লাহ রাসূল স্বপ্নে দেখা দিবে, মরার পরে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কাসরাতে ইস্তিগফার,
বেশি করে ইস্তিগফার করবেন, তওবা পড়বেন। লাভ কি হবে? লাভ হলো সারাদিন কর্মব্যস্ততার পরে আপনার শরীরের মধ্যে যে ক্লান্তি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিন আবার শরীরকে সতেজ করবেন, চাঙ্গা করবেন, আল্লাহ ক্লান্তিকে দূরীভূত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কাসরাতে কালিমা, কাসরাতে দুরুদ, কাসরাতে ইস্তিগফার, জীবনে অধিক পরিমাণে কালিমা পড়বেন, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়বেন, অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলওয়ালার মুমিন হওয়ার তৌফিক দান করুন। ঈমানের মাধ্যমে অন্তর পরিষ্কার করা, আমলের মাধ্যমে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করা, অঙ্গগুলোকে সুন্দর করা, নুরানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিল এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এখন নামাজের বিরতি দেওয়া হলো। আমরা ওযু করে এশা নামাজ পড়ে আবার সারিবদ্ধভাবে মাহফিলে চলে আসি। সবাই বসে যাই। এশা বাদ বয়ান নিয়ে আসছেন আমাদের মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরতুল আল্লাহ মুফতি হাফেজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর বয়ান করবেন। আমরা এশা নামাজ পড়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই সারিবদ্ধভাবে মাহফিলে চলে আসি।